আস্ক রিয়েল স্টোরি। ভয় আসছে। আস্ক রিয়েল স্টোরি ইউটিউব চ্যানেল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কুমকুম, আপনাদের বন্ধু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সত্য ভৌতিক ঘটনা। আমরা আমাদের চ্যানেলে যে সমস্ত ঘটনাগুলি আপনাদের শোনাই, সেগুলি প্রত্যেকটাই সত্য অভিজ্ঞতা। কোনোটা গল্প বানানো নয়, নিছক কোনো কল্পনা নয়। প্রত্যেক ঘটনা সত্য, অলৌকিক, ভৌতিক অথবা দৈবিক ঘটনা আমরা আপনাদের শোনাই। আপনারা এবার বিচার করবেন সেই ঘটনাগুলি কতটা সুন্দর, বা কতটা ভৌতিক, বা কতটা অলৌকিক, কতটা দৈবিক। কিন্তু যদি ঘটনা পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আপনাদের যদি কোনো সত্য ঘটনা বা সত্য অভিজ্ঞতা ইত্যাদি কিছু থেকে থাকে, সেগুলো আমাদের পাঠাতে পারেন। আমরা আপনাদের ঘটনা এই চ্যানেলে শোনাবো। তো আজকের ঘটনা শুরু করছি। আজকের ঘটনা এক বৃদ্ধ আর বৃদ্ধা দম্পতিকে নিয়ে। তাদের যৌথ পরিবার, তাদের 4 ছেলে এবং তাদের স্ত্রীরা এবং তাদের ছোট ছোট বাচ্চা, এবং ওই বৃদ্ধ এবং বৃদ্ধা থাকতেন। তারা এখনকার দিনে যৌথ পরিবার সাধারণত দেখা যায় না। এই পরিবারে কারোর হাঁড়ি আলাদা ছিল না, সব এক জায়গাতেই হতো, আর সবাই একসাথে থাকতো মিলেমিশে, যেটা সাধারণত এখনকার দিনে দেখা যায় না। খুব সুখে দিন কাটছিল তাদের। 4 ছেলে, 4 বৌমা এবং নাতি নাতনিদের নিয়ে বৃদ্ধ বৃদ্ধা খুব হাসি খুশি থাকতেন। সমস্ত সমস্যার সূত্রপাত ঘটে বৃদ্ধর মৃত্যুকে ঘিরে। প্রকৃতির নিয়মে বৃদ্ধ মানুষ, বয়স হয়েছে, একদিন ওনার মৃত্যু ঘটে। ওনার মৃত্যুকে ঘিরেই সমস্ত ঘটনার সূত্রপাত ঘটে। ঘটনাটি শুরু হয় ওনার মৃত্যুর পরে অশৌচ চলাকালীন কয়েক দিনের মধ্যে। যে ঘটনার ফলে এক মর্মান্তিক পরিণতি নেমে আসে এই সংসারের উপর। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বৃদ্ধ মারা যাওয়ার পর অশৌচ চলাকালীন যে নিয়মগুলি ছিল, সেই নিয়মগুলি ছেলেরা সঠিকভাবে পালন করতে পারে না। এখনকার দিনের মানুষরা যেটা হয়, সব নিয়ম সঠিকভাবে মানে না বা পালন করে না, এরকম আছে। তো বৃদ্ধা তো স্বামীর শোকে শোকাহত ছিলেন, কিন্তু উনিও ঠিক মতো দেখিয়ে দিতে পারেননি সমস্ত নিয়ম। তো যথারীতি অশৌচ চলছে। আমরা অশৌচ চলাকালীন একটা নিয়ম জানি, যে 12 দিন বা 10 দিন যে অশৌচ চলে, যাদের যেরকম নিয়ম, তো তার মধ্যে একটি বেনা গাছ পুঁততে হয়। তো সেই গাছের সামনে খেতে দিতে হয়। তো ছেলেরা যথারীতি 4 ছেলে, 4 বৌমা, নাতি নাতনিরা সবাই ওইটা নিয়মটা পালন করতো। কিন্তু কিছু নিয়মের ত্রুটির কারণে যেটা হয়েছিল, বৃদ্ধর আত্মা ওই কদিন তো অশৌচ চলাকালীন ঘরে ঘোরাফেরা করে। যে কোনো মানুষ মারা গেলে অশৌচ অবস্থায় আত্মার সমাগম হতে পারে, ঘরের মধ্যে চলন বিচরণ করতে থাকে যতদিন না তাদের শ্রাদ্ধ কর্ম সঠিকভাবে পালন হয়। মানুষ ঘোরাঘুরি করে, এটা আমরা সবাই জানি। তো যথারীতি বৃদ্ধও ছিলেন, কিন্তু তার সাথে ওই বেনা গাছের সাথে খেতে দেওয়ার ফলে আরো বহু আত্মার সমাগম সেখানে হয়েছিল। একদিন বৃদ্ধা রাতের বেলা ঘুমাচ্ছেন। এবার এই সময় যেহেতু একা থাকাটা উচিত নয়, বৃদ্ধার ঘরে বৃদ্ধার 2 নাতনি শুয়েছিলেন। বৃদ্ধা হঠাৎ মাঝরাতে, গরমকালের রাত, গরম, কিন্তু সাবেকি বাড়ি, বড় বাড়ি, তার বারান্দাটাও বেশ বড়, এবং সেই বারান্দার দরজা খোলা ছিল এবং পর্দাটা হালকা হালকা বাতাসে উঠছে, মৃদুমন্দ বাতাস। তো বৃদ্ধা লক্ষ্য করলেন যে দরজার পাশে, মানে বারান্দার পর্দার পেছনে, কেউ যেন একটা কোনো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তো বৃদ্ধা সেটি দেখে অবাক হয়ে গেলেন এবং উঠে বসতেই সেটি হাওয়ায় মিলিয়ে গেল। এবং হঠাৎই বৃদ্ধা ভাবলেন যে ওনার কি মনে হলো যে এই অবস্থায় বাইরে যাওয়াটা ঠিক হবে না। তো তখন বৃদ্ধা কি করলেন, কাউকে আর ডাকাডাকি করলেন না। উনি ভাবলেন হয়তো ওনার স্বামী অশৌচ অবস্থায় এখানে এসেছেন। তো এটাকে একটা ন্যাচারাল ব্যাপার ভেবে উনি ছেড়ে দিলেন। উনি কোনো কাউকে কিছু জানালেন না। তারপরে 2 দিন পর, মানে অশৌচের 6 দিনের মাথায় কি হলো, বৃদ্ধা বাথরুমে গেছেন হঠাৎই। আরেকটি ঘটনা এটি। তো বৃদ্ধা বাথরুমে গেছেন হঠাৎ করে। তো তখন বাথরুমে ওদের বড় চৌবাচ্চা ছিল। তখনকার দিনের বাথরুম, ওটা সাবেকি বাড়ি, অনেক পুরোনো আমলের বাড়ি।
কিন্তু খুব সুন্দর বাড়ির আদলটা। তো চৌবাচ্চা ছিল যাতে জল ধরে রাখা হতো। তো বৃদ্ধা ওই জল তুলতে গিয়েই মগে করে বা কিছুতে করে জল তুলতে গিয়ে পা স্লিপ করে চৌবাচ্চায় পড়ে যান। তো যা হোক করে ওনার চিৎকারে সবাই ছুটে এসে সবাই মিলে তোলা হয় ওনাকে। উনি যে ঘটনাটি বলেন সেটি শুনে সবাই অবাক হয়ে যায়। যে উনি বলেন যে কোনো সরু সরু রোগা রোগা বৃদ্ধ মানুষের হাত, মানে একদম শীর্ণ হাত, বয়স হয়ে গেলে যেরম হয়ে যায় সেরম হাত যেন ওনাকে ধাক্কা মেরে চৌবাচ্চায় ফেলে দিয়েছে। তো তখন উনি সবাই এই কথাটা ওনার ছেলেরা বা বৌমারা শুনে ভাবলেন যে হয়তো ওনার স্বামী এরকম করেছেন, কারণ ওনার তো অসহ্য চলছে তখন। ওই সময় তো সবাই আত্মারা, ওই সময় যে মানুষ মারা যায় তার তো সে তো ওখানেই ঘোরাফেরা করে, সে হয়তো এইরকম ঘটনা ঘটিয়েছে, এরকম উৎপাত করেছে। তো যথারীতি দিন কাটছে। তো হঠাৎই শ্রাদ্ধ কর্মের দিন চলে এলো। শ্রাদ্ধ কর্মের দিনে ওনাদের যে পুরোহিত তিনি আসেন শ্রাদ্ধ কর্ম সম্পন্ন করবেন বলে, সব ছেলেদের বসান। তো তখন উনি বৃদ্ধর যে মেজ ছেলে ছিল তার মধ্যে কিছু নেগেটিভ অ্যাক্টিভিটি লক্ষ্য করেন। সকাল থেকেই এটা ওনার হচ্ছে, মানে ও যেন শ্রাদ্ধ কর্মে বসতে চাইছে না, মানে ও যেন চাইছে না যে শ্রাদ্ধটা হোক, ওর একদম ইচ্ছে, মানে ওকে ধরে বেঁধে বসানো হচ্ছে। তো পুরোহিত শান্তির জল ছড়িয়ে দিলেন ওর গায়ে দিতে, ও নর্মাল হলো, হয়ে শ্রাদ্ধ কর্মে বসলো। সব মিটলো যখন, পুরোহিত তখন বললেন যে এই ঘটনাটি ঘটাচ্ছে কোনো দুষ্ট আত্মা, মানে দুষ্ট আত্মা অর্থাৎ ওনার বাবা এরকম কোনো ঘটনা সে রয়েছে, তার সাথে সাথে আরো অনেক আত্মার যে সমাগম হয়েছে। এবার ভালো আত্মাও থাকে, খারাপ আত্মাও থাকে। আত্মা মানুষও যেরকম ভালো খারাপ থাকতে পারে, আত্মারও ভালো কি খারাপ থাকতে পারে। তো যথারীতি শ্রাদ্ধকর্ম মিটলো। উনি বললেন বাড়িটাতে কিছু একটা সমস্যা হয়ে রয়েছে, যে সমস্যাটা মানে সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু যেহেতু উনি পূজা পাঠ করেন উনি এটা ফিল করতে পারছেন। তো এবার সবাই তো একটু ভয়ে ভয়ে রইলো। একটা প্রাণোচ্ছল বাড়ি থমথমে নিস্তব্ধ একটা ভুতুড়ে বাড়িতে পরিণত হলো, যেটা মানে সাধারণ মানুষ সঠিকভাবে মেনে নিতে পারবে না। মানে সেই রকম একটা পরিবেশ তৈরি হয়ে গেল, আমরা যে পরিবেশে থাকতে পারবো না, একটা থমথমে নিস্তব্ধ পরিবেশ। মানে বাড়িটা যেন দিনের বেলা থমথমে হয়ে রয়েছে, রাতের বেলাও যেন গিলে খেতে আসছে গোটা বাড়িটা। মানে কেউ আর ঘর থেকে বেরোচ্ছে না, করিডোরেও মানে দালানেও কেউ আর চলাফেরা করছে না, সবাই ভাবছে হয়তো বাড়িতে ভূতের বাসা হয়ে গেছে, এরকম ব্যাপার। কিন্তু এবার যথারীতি নিত্যকর্ম সবার তো করতেই হবে, ওষুধ কর্ম কেটে গেছে। এবার ঘটনাটা হচ্ছে আরেকদিন বাড়ির বউয়েরা বাড়ির ছাদে বড়ি টড়ি বা যা হোক কিছু শুকনো করতে দিয়েছিল, সেটা সন্ধে হয়ে গেছে দেখে এক বউ তুলতে গিয়ে সে হঠাৎ লক্ষ্য করছে যে সন্ধে টন্ধে দিয়ে সে সব তুলে নিয়ে যাবে, সন্ধে ধূপবাতি দেখিয়ে সে তুলে নিয়ে যেতে যাচ্ছে, দেখছে লক্ষ্য করছে ছাদের যে কোণে বেনা গাছটা ছিল সেটা তো ঘাটের দিনে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাটা যেন জমাট বাঁধা একটা কালো অন্ধকার। মানে এতটা কালো অন্ধকারটা, সেটা মানে তার চোখ সহ্য করতে পারছে না, যেন তার দম বন্ধ হয়ে আসবে সেটা সেই জায়গাটায় থাকলে। তো সে যথারীতি নিচে নেমে আসে এবং সবাইকে কথাটি বলে যে ছাদের একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে যেন সন্ধ্যের পর। আর তো তখন ছেলেরা সেগুলো বিশ্বাস করে না। তখন তার বড় ছেলে এই কথাটি শুনে বলে ঠিক আছে, আমাকে তো এটা তাহলে লক্ষ্য করতে হবে, বাড়িতে এরকম অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে, কিছু তো একটা করতে হবে। তো তারা সেটা নিজেরা রিয়েলাইজ করবে বলে, বড় ছেলেটা একটু সাহসী ছিল, সে আরো একজন ছেলেকে নিয়ে, মানে তার এক ভাইকে নিয়ে সে বললো চল আজকে রাতে আমরা দেখবো কি ব্যাপার, কি বলছে এত কিছু। সে এইসব বিশ্বাস করতো না, সে একটু মানে সাহসী ছিল বলে তার এসব ভয় টয় লাগতো না। তো এবার সে আরেকজন ভাইকে নিয়ে রাতের বেলা সিগারেট খেতে ছাদে উঠেছে। তো যথারীতি সে লক্ষ্য করলো, মানে তারা যখন ছাদে উঠলো, ছাদের পরিবেশ দরজাটা খুলতেই হালকা ঠান্ডা বাতাস তাদের গায়ে ধাক্কা মারলো, অথচ বাইরে কোনো হাওয়া নেই, কোনো বাতাস নেই, কিচ্ছু নেই, গরমকাল, ভ্যাপসা গরম। তো এবার তারা দু ভাই কথা বলতে ছাদের কোণে গিয়ে কথা বলতে বলতে হঠাৎই তারা লক্ষ্য করলো কোনো একটা কিছু ছায়ামূর্তি বা কোনো কিছু তাদের চোখের পাশ দিয়ে সরে গেল।
মানে কেউ, আপনি দাঁড়িয়ে কথা বলছেন হয়তো, সামনে দিয়ে কেউ গেলে যেরকম ফিল হয় সেরকম। অন্ধকার ছাদ তো বোঝা যাচ্ছে না। তো তারা ভাবলো এমনি চোখের ভুল। তারপরে মনে হলো তারা কথা বলছে, মানে দুটো মানুষ কথা বললে আরো একজন তৃতীয় ব্যক্তি বা চতুর্থ ব্যক্তি কেউ থাকলে, শোনার মতো কেউ থাকলে, যেন তাদের সাথে আরো 2-3 জন কেউ রয়েছে, তাদের প্রেজেন্স তারা ফিল করতে পারছে তখন। এবার যথারীতি তাদের একটু এবার গাটা ছমছম করে, অত সাহসী মানুষ সে পর্যন্ত যখন ভয় পাচ্ছে, তার ভাই সেটা দেখেও তারও একটু লোম খাড়া হয়ে যাচ্ছে। সে বলছে, দাদা এবার চল নিচে চলে যাই, বেকার এখানে থেকে লাভ নেই, নিশ্চয়ই কিছু আছে, পুরোহিত ঠিকই বলেছিলেন, পুরোহিত মশাইকে ডেকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। তারা সেই কথাটা বলা মাত্রই হঠাৎই, মানে কি বলবো, যেন ঝড়ের গতিতে কিছু একটা তাদের সামনে দিয়ে সরে গেল। পাশে কোনো হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। আর সেই মুহূর্তে একটা, মানে পেঁচা বা বাদুড় কিছু হবে উড়ে গেল মাথার উপর দিয়ে। আর হঠাৎ করেই একটা বিভৎস, মানে ওই পেঁচার ডাক, পেঁচার বিভৎস একটা আওয়াজ, কোথাও কিচ্ছু, অথচ তারা দেখতে পেল না। কিন্তু এইরকম একটা পরিবেশ হলো, তারা যথারীতি ভয় পেয়েছে। অত সাহসী মানুষ, সেও ভয় পেয়েছে। সে ভয় পেয়ে তার দাদা বলল, চল এবার চলেই যাই। তো তারা নেমে যেতে চাইছে, কিন্তু হঠাৎই তারা লক্ষ্য করলো তারা যে নামছে তাদের পিছন পিছন কারা যেন আসছে, মানে ছাদের দরজা অবধি তাদের সাথে আছে, কিন্তু দরজাটা যখন তারা ক্রস করছে, তারপরেই তাদের ঠাকুর ঘর পড়ে, তারা সেখানে ঢুকতে পারেনি। তারপরেই যেন তাদের মনে হলো যে তারা দরজা অবধি আটকে গেল। দরজাটা তারা বন্ধ করে দিতে তারা নিচে নেমে এলো, নিচে নেমে এসে সব ঘটনা জানালো। তো সেদিন রাতে তারা ঘুমোতে পারেনি। তারা ওই দৃশ্য তাদের চোখের সামনে সবসময় ভাসছে, যেন কে যেন চোখ বন্ধ করলেই যেন তাদের চোখের সামনে বিভৎস বিভৎস সমস্ত মুখ ভেসে উঠছে। একটা ভয় কাজ করছে, মনে হচ্ছে যেন তৃতীয় কোনো ব্যক্তি তাদের সাথে তখনও ঘরের মধ্যে রয়েছে। আর তারা একটা গা ছমছমে ব্যাপার হয়ে গেছে, কেউ থাকলেও সঙ্গে তারা যেন তৃতীয় ব্যক্তির প্রেজেন্স ফিল করছে ঘরের মধ্যে। আর দম বন্ধ করা তাদের একটা ঘরের মধ্যে পরিবেশ তৈরি হয়ে গেছে। তারা কিছু উপায় না পেয়ে পুরোহিতকে আবার ডেকে পাঠালো। পুরোহিত বললো, বলে আমি সাময়িক কালের জন্য তোমাদের শ্রাদ্ধ কর্ম সম্পন্ন করার জন্য করেছিলাম, একটা গৃহবন্ধন করেছিলাম, কিন্তু এটা পুরোটা কাজ হয়নি। যেহেতু অনেক আত্মার সমাগম তোমাদের বাড়িতে হয়ে গেছে এই শ্রাদ্ধ অশৌচ কর্ম চলাকালীন, তো তখন এটাকে পুরো নিঃশেষ করা যায়নি। আমি এটার জন্য একটা হোম যজ্ঞ করব। তো এই হোম যজ্ঞ করার পরে তোমাদের বাড়ি থেকে সমস্ত কিছু চলে যাবে, কিন্তু এটা একটু এক মনে করতে হবে। এটা কোনো রকম ভাবে আহ মানে অন্যমনস্ক হলে হবে না। তখন তারা বললো, তাহলে আপনি যেটা করবেন করুন, আর এটা হোম যজ্ঞটা ছাদেই করতে হবে। তো তারা সবাই মিলে, 4 ভাই প্লাস পুরোহিত, সবাই ওই যজ্ঞে বসলেন। সবাই এক মন এক ধ্যানে যজ্ঞটা করলেন। করার পরে দেখা গেল যেন ধীরে ধীরে ছাদের বাতাস হালকা হয়ে গেল, যেন কিছু কি কারা ছিল তারা যেন ঘর ছেড়ে চলে গেল, হাওয়ায় মিলিয়ে গেল। এবার তারা সেটা ফিল করতে পেরেছিল। তাদের ফিলিংসটাই আমি বলছি, যে তারা যেন ফিল করলো যে কারা যেন চলে গেল তাদের বাড়ি থেকে, বাতাস হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। তো এই ধরনের অভিজ্ঞতা তাদের হয়েছিল। তারপর থেকে তাদের বাড়িতে আর কোনো কিছুই হয়নি। পুরোহিত পুরোপুরি তাদের গৃহবন্ধন করে দিয়ে গিয়েছিল। তারা কোনো কিছুই আর দেখতে পায়নি, আর কোনো সমস্যাও তাদের হয়নি। যথারীতি তারা পুজো পাঠ করতো ভালো, দেবদেবীর ওপর ভরসা ছিল তাদের, ভগবানের নাম নিয়ে তারা এখন ভালোই আছে। কিন্তু তাদের এই সত্য ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তাদের এই ফিলিংসটা, যেটা তারা ফিল করেছিল, এইরকম ফিলিংস অনেক মানুষেরই জীবনে ঘটে থাকে, এবং সত্যি ফিলিংস। ভূত মানে তো এটা নয় যে কেউ আপনার সামনে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তাকে আপনি দেখতে পাচ্ছেন। এটা ভূত এরকমও হতে পারে যে তাকে ফিল করা যাবে। তো এই ছিল আজকের ঘটনা, যে সাধ্যকর্ম সঠিকভাবে না করলে কত রকম সমস্যা হতে পারে। তো আজকের ঘটনা এই অবধি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।